আর কান্না করতেছো কেন জিসান? বাড়িতে তোমার তো মাও নাই, তোমার মা চট্টগ্রাম চলে গেছে, তোমার বাবা তো আর তোমাদের খোঁজ খবর নেই না, এখন কার কাছে যাবা? তুমি কান্না করতেছো যে? নানা বাড়ি? কে আছে নানা বাড়িতে তোমার? আমার ভাই। ভাই আছে? ভাইয়ের জন্য মায়া লাগে? ভাইয়ের কথা মনে পড়ে? দর্শক, জিসানের চোখের পানি, একটু ক্যামেরাম্যান যদি সামনে আসে, একটু আরেকটু সামনে আসে, যদি জিসানের অজরে চোখের পানি পড়তেছে। আসলে যে আজকে মাদ্রাসার ছুটি, এতিমখানা ছুটি, সবাই চলে যাচ্ছে, পরীক্ষা শেষ, সবাই চলে যাচ্ছে, কিন্তু জিসান কোথায় যাবে? তার মাও কিন্তু চট্টগ্রাম চলে গেছে চাকরির জন্য, তার বাবাও নেই, কিন্তু জিসান তার নানার বাড়িতে যাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে কান্না করতেছে। তার একজন ভাই আছে, দেখতে পাচ্ছেন চোখের পানি অজরে যাচ্ছে, কিন্তু জিসানের কাছে ভাড়া নেই। দর্শক, সে যে গাড়ি ভাড়া দিয়ে যাবে নেই, ইনশাল্লাহ ব্যবস্থা আমরা করব, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। জিসান, তুমি যে কান্না করতেছো, তোমার কাছে ভাড়া নেই এই জন্য কান্না করতেছো, নাকি তোমার বাড়ির সবার কথা মনে পড়তেছে? কোনটা? কার কার কথা মনে পড়তেছে? আমরা একটু শুনবো কার কার কথা। আমার ভাই, আমার বোন, আমার মা কথা মনে পড়তেছে। দর্শক, আসলে কি বলার আছে যে একজন এতিম জিসান সে কান্না করতেছে যে তার মা বাবা কিংবা ভাই বোন সবার কথা তার মনে পড়তেছে, সে অজরে কান্না করতেছে। একজন এতিম, আসলে এতিম এমনিতে এমনি কখনো একজন এতিমের কান্না আসে না, চোখের পানি এমনি আসে না। একজন এতিমের কষ্ট আসলে কেউ বুঝবেন না, যে এতিমের কষ্ট এতিমরাই বুঝবে। আমি আসলে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন, সবার কাছে আমার মানবিক আবেদন থাকবে যে জিসানের পাশে সবসময় আপনারা থাকবেন। আর সবসময় জিসানের টুকটাক জিনিস প্রয়োজন হতে পারে। এতিম জিসান আসলে যার মা বাবা কেউ নেই, মা কিন্তু আছে, কিন্তু অনেক দূরে চট্টগ্রাম চাকরির জন্য নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যে একজন ছেলে মাদ্রাসায় আছে, তার কোনো খোঁজ খবর নেই না, কিংবা তার বাবাও তার খোঁজ খবর নেই না। কিন্তু আজকে তার আমরা কান্না সামনাসামনি দেখতে পেলাম, যে অজরে তার চোখের পানি, নিজের মায়ের কথা, বাবার কথা, বোনের কথা, সবার কথা মনে পড়ে গেল। সে ব্যাগ কাঁধে নিয়ে কোথায় যাবে? নানার বাড়িতে যাবে, সেখানে নাকি তার বোন আছে না ভাইয়ের কাছে যাবে। সে কান্না করতেছে, কিন্তু তার কাছে টাকা নাই যাওয়ার জন্য, গাড়ি ভাড়া নাই। ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেব। তোমার কিছু বলার আছে ওদেরকে, যারা তোমাকে দেখতেছে এখন? কিছু বলার নাই? কিছু চাওয়ার আছে? কি চাওয়ার আছে ওদের কাছে একটু শুনি। তোমার গাড়ি ভাড়া ইনশাল্লাহ আমরা ব্যবস্থা করে দেব, আমি দিই বা যেই দেখ, ব্যবস্থা হয়ে যাবে। এমনিতে আর কিছু চাওয়ার আছে তোমার? আসলে একজন ইতিমের অনেক কিছু চাওয়ার থাকলেও সে বলতে পারে না। আসলে সে বলতেছে তার কিছু চাওয়ার নেই, তবে আসলে আমার চাওয়ার আছে তার জন্য। আসলে তার দিকে আপনারা তাকাবেন, সে আব্দুল ওয়াহাব মাস্টার এতিমখানায় থাকে, তার দুঃখে কষ্টে আপনারা ভাগীদার হবেন, তার চোখের পানির মূল্য দিবেন, সবসময় তার পাশে থাকবেন। এইরকম দুই একটা এতিমকে বুকে আগলায় রাখার চেষ্টা করবেন। এদের চোখের পানির মূল্যটুকু যেন আপনাদের কাছে পাই, এই আশা রেখে আমরা এখানে শেষ করতেছি।